আসসালামু আলাইকুম। চলে আসলাম নুসরাত ওয়ার্ল্ড পেজ থেকে, নুসরাত চৌধুরী। আজকে একটা বেগুনের তরকারি রান্না করব। একদমই সিম্পল একটা তরকারি, যেটা রান্না করতে লাগবে বেগুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, মরিচ ফালি আর সরিষার তেল। এই তো আমি বেগুনগুলোকে কেটে কুটে ধুয়ে নিয়ে আসলাম। দেখতেই পারছেন এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি সবগুলা বেগুনকে। আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। সো প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিলাম। হাঁড়ি বসিয়ে বেগুন সবগুলো ঢেলে দিলাম। চুলার আগুন কিন্তু অফ আছে এই পর্যায়ে। তারপরে এক এক করে পেঁয়াজ কুচি, মরিচ ফালি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলা। তারপরে দিয়ে দিলাম মশলাগুলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা এগুলা। তারপরে দিয়ে দিব আমি সরিষার তেল পরিমাণ মতো। যে যেরকম তেল খেতে পছন্দ করেন, বেশি হলে বেশি, কম হলে কম, সেটা আপনারা কম বেশি করে নেবেন। আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে সরিষার তেলের সাথে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন, বাট আমি শুধুই সরিষার তেলটা দিলাম, যেটা হলো রাঁধুনি সরিষার তেল। তো দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। সেটা হাতের সাহায্যেও মেখে নিতে পারেন, খুন্তির সাহায্যেও মেখে নিতে পারেন। আমি খুন্তি দিয়ে মেখে নিলাম। এখানে একদমই কম পানি লাগবে। খুন্তির সাহায্যে ভালো করে মেখে নিয়ে খুন্তিটা ধুয়ে দিতে যতটুকু পানি লাগে, ঠিক ততটুকুই পানি দিব। দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। কারণ যখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো তখন অনেক পরিমাণে পানি বের হবে। বেগুনের মধ্যে পর্যাপ্ত পানি থাকে, যেগুলো চুলার আগুন পেলে বের হয়ে যায়। সো আমি বেগুনের পানি দিয়ে বেগুনকে সিদ্ধ করব, তরকারিটা হওয়াবো। এই জন্য আমি শুধু এখন খুন্তিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, জাস্ট খুন্তি ধোয়া পানি, তেমন একটা বেশি না, একদমই অল্প পরিমাণে। তারপরে হালকা আর একটু নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। ঢাকনা দিয়ে বসিয়ে রেখে আগুন দিয়ে দিব। চুলার আগুন এতক্ষণ অফ ছিল। সো এখন যখন আমি ঢাকনাটা দিয়ে দিব, তখন আমি আগুন অন করে বসিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়, যতক্ষণ না পর্যন্ত পানি বের হয়ে যায়। তারপরে তো আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলবো। তোলার পরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বেগুন থেকে পানি বের হয়েছে। সো আমি একটু নেড়ে দিব। নাড়া হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে বসিয়ে দিব, কারণ এই পানিটা আমার টেনে একদম মাখা মাখা ঝোল হতে হবে। এই বেগুনটা যত মাখা মাখা ঝোল হবে, নিচের দিকে একটু লেগে গেলেও সমস্যা নাই, ওই বেগুনটা খেতে অনেক মজা লাগে। ওই তরকারিটা খেতে অন্যরকম একটা ফ্লেভার আসে, একটু পোড়া পোড়া একটা ফ্লেভার আসে। বাট আমি আজকে পোড়া পোড়া করবো না, শুধু মশলাটা টানা টানা করে নিব আর কি। তো আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত আমার মশলাটা টেনে যায়। তো আমি এই পর্যায়ে ঢাকনাটা তুললাম। তোলার পরে দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে গেছে এবং বেগুনগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। সো আমি এখন একটু নাড়াচাড়া করে সার্ভিং ডিশে নিয়ে নিব, সার্ভ করে আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রান্নাটা কমপ্লিট এবং সার্ভ করাও কমপ্লিট। তো আপনাদের কার কাছে কীরকম লেগেছে আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং সবাই আমার পাশে থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার রেসিপিগুলো সবাই দেখবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন এবং আমার সাথে সব সময় থাকবেন। আমাকে এরকমই সাপোর্ট দিবেন, সাপোর্ট করবেন। আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।